মাত্র 5 মিনিটে দোকানের মতো মুচমুচে বেগুনি বানাতে চান? আজ আমি গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস সহ দেখাবো খুব সহজে ক্রিস্পি এবং পারফেক্ট বেগুনি বানানোর রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিমকিস রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বেগুনি বানানোর জন্য প্রথমে আমার লাগছে এখানে দুটো বেগুন। আমি এখানে কালো লম্বা বেগুন নিয়েছি, কারণ পারফেক্ট বেগুনি বানানোর জন্য এই টাইপের বেগুনি বেস্ট। এখানে আমি দুটো বেগুন নিয়েছি, দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে সুন্দরভাবে কেটে নিচ্ছি, তাহলে আমার সবগুলো বেগুনি সেম সমান হবে। এখন বেগুনগুলোকে আমি পাতলা স্লাইস করে কেটে নিব। ঠিক এমনভাবে কাটতে হবে, মোটাও না আবার পাতলাও না। বেগুনগুলো এমনভাবে স্লাইস করে কেটে নিয়ে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিলাম পানি, তার মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লবণ। লবণের মধ্যে ভালোভাবে ডুবিয়ে ধুয়ে নিলাম, যার কারণে লবণগুলো বেগুনের মধ্যে পারফেক্টভাবে ঢুকে যাবে এবং বেগুনিটি খেতে অনেকটা টেস্ট বেড়ে যাবে। তারপর একটা টিস্যু পেপার দিয়ে আমি এক্সট্রা পানি মুছে নিব, যাতে বেগুনিগুলি ক্রিস্পি হয়। তারপর একটা বোলের মধ্যে নিয়ে নিব 1.5 কাপ পরিমাণ বেসন। এখানে কিন্তু আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখানে শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ, 1 চা চামচ পরিমাণ চিনি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এগুলাকে চেলে নিব। পারফেক্ট বেগুনি বানানোর আরেকটা ট্রিক্স হলো এটা, না হলে কিন্তু গুটি বেঁধে থাকলে বেগুনিটা পারফেক্ট হয় না। সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিয়ে চেলে নিব, যা পরবর্তীতে কোনো লাম্পস বা দলা পেকে থাকবে না। সবগুলো উপকরণকে আমি একটি চালনির সাহায্যে সুন্দরভাবে চেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চালা হয়ে গেলে এই যে এরকম একটি পারফেক্ট, সবগুলো উপকরণ পারফেক্টভাবে মিশে আছে। এটাকে আমি এখন অল্প অল্প পরিমাণ পানি অ্যাড করব আর মেশাবো। লক্ষ্য রাখতে হবে একসাথে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে, পরে বেগুনিটা পারফেক্ট হবে না। তাই অল্প অল্প পানি অ্যাড করতে হবে আর বুঝে নিতে হবে ব্যাটারটা আমার পারফেক্ট হচ্ছে কিনা। ততক্ষণ পর্যন্ত আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, যতক্ষণ না আমার ব্যাটারটা পারফেক্ট হচ্ছে। পারফেক্ট ব্যাটার বোঝার উপায় হচ্ছে একটা আঙ্গুল দিয়ে ব্যাটারের মধ্যে এরকম করে কোট করে নিতে হবে। কোটিংটা যদি ভালো হয়, যেমন আমার এক্সট্রা ব্যাটারটা পড়ে যাবে, কিন্তু আঙ্গুলে ভালো মতো করে কোট করে থাকবে, তাহলে বুঝে নিতে হবে ব্যাটারটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। ভেজে নেওয়ার ঠিক আগ মুহূর্তে আমি 1/2 চা চামচ দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আরেকটা ট্রিক্স হচ্ছে, বেকিং পাউডারটা কিন্তু আগে দেওয়া যাবে না, ঠিক ভেজে নেওয়ার আগ মুহূর্তে দিতে হবে, তাহলে বেগুনিটি আমাদের পারফেক্ট এবং ক্রিস্পি হবে। ওকে, তাহলে এখন ভেজে নেওয়া যাক। এর জন্য আমি একটি চুলার প্যানে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হয়েছে কিনা তার জন্য ট্রাই করে নিলাম। পারফেক্টভাবে আমার তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা বেগুন নিয়ে এভাবে কোট করে তেলের মধ্যে ছেড়ে দিব। আমি ব্যাচ ওয়াইজ বেগুনিগুলা সুন্দর মতো করে ভেজে নিব। আর একটা বেগুনি দেওয়ার পর কিন্তু এভাবে তেলগুলা উঠিয়ে দিতে হবে, যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন বেগুনিগুলো আমার কতটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়েছে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, না হলে কিন্তু বেগুনির কালারটা পুড়ে নষ্ট হয়ে যেতে পারে এবং বেগুনিটি একদম খেতে ভালো লাগবে না। মোটামুটি আমার 4-5 মিনিট সময় লেগেছে বেগুনিগুলো ভাজতে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে বেগুনিগুলি উঠিয়ে নিব। তেল ঝরিয়ে ভালোভাবে বেগুনিটি উঠিয়ে নেওয়ার পর আমি আরেক ব্যাচে বেগুনিগুলি ভেজে নিচ্ছি। এখানে আরেকটা ট্রিক্স শেয়ার করি। অনেকেই আদা এবং রসুনের পেস্টটা বেগুনের মধ্যে অ্যাড করেন এবং গোটা জিরা অ্যাড করেন। আমার মনে হয় যে এই 3টা জিনিস বেগুনের মধ্যে অ্যাড না করাই ভালো।
তাহলে বেগুনিটা পারফেক্ট এবং ক্রিস্পি হয়। পার্সোনালি আমার কাছে মনে হয় যে এটা অ্যাড না করা ভালো। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয়, ক্রিস্পি এবং একদম দোকানের মতো মচমচে মজাদার বেগুনি আমার রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল। আমি এখানে হট টমেটো সস দিয়ে বেগুনিগুলো পরিবেশন করে নিয়েছি। এখানে আরেকটা কথা বলি, এভাবে বেগুনি বানালে কিন্তু আপনারা অনেকটা সময় ধরে ক্রিস্পি এবং ভেতরে অনেকটা সফট, এই যে ঠিক এমনভাবে দেখতেই পাচ্ছেন ওপরটা কেমন ক্রিস্পি আর ভেতরে বেগুনটা একেবারে সফট নরম থাকবে। সামনেই তো রমজান, আমরা ইফতারে যেটা না হলে নয়, বেগুনি ছাড়া তো আমাদের ইফতার জমেই না। এটা ইফতারের জন্য বা বিকালে বা সন্ধ্যার জন্য হতে পারে আপনার স্পেশাল স্ন্যাক্স। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বাসায় বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।